হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের আমার স্বর্গীয় তালয় মশাইয়ের স্বজাতি ভোজন উপলক্ষে আমাদের এই কলিহত জীবের আমরা কেউই বেঁচে থাকবো না, মৃত্যু হচ্ছে নিশ্চিত। তাই এই দুনিয়ায় আমরা কয়দিন বা বেঁচে থাকবো, তাই এই দুনিয়ায় আমাদের আপন কেউ নেই। তাই মাসি বাজাবেন আমার কাছে একটু দাও দিন, কথা বলি। উপস্থিত আমার গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত, শ্রী গুরু বৈষ্ণবদের চরণ শরণ করে তাদের শ্রীপাদ পদ্মে জানাই আমার সহস্র কোটি প্রণাম। যুগত দাও। উপস্থিত আমার গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত, শ্রী গুরু বৈষ্ণবদের চরণ শরণ করে তাদের শ্রীপাদ পদ্মে জানাই আমার সহস্র কোটি প্রণাম। আর কত জন্ম পরে ঈশ্বরের করুণা বা আশীর্বাদ লাভ করি, তবু গায়ে মনে বিশ্বাস করি জন্ম জন্মান্তরে আমি যেন বৈষ্ণব ঘরে জন্মগ্রহণ করতে পারি। যখন যেভাবে আমার জন্ম হোক না কেন, আমি যেন সকল বৈষ্ণবের দাসান দাস হয়ে তাদের সেবায় নিযুক্ত হতে পারি। প্রাণ পাখি খাঁচা ছেড়ে উড়ে গিয়ে ওই ভব নদীর কিনারে গিয়ে দাঁড়াবে, সেদিন ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ পাশে থাকবে না। ওই গুরু বৈষ্ণব কৃপা বিন্দু ছাড়া কেউ আমাকে পারে নেবে না। তাই সময় যখন পেয়েছি, ওহে সাধু ভক্তগণ, ওহে সাধু ভক্তগণ, তোমাদের পদরজ মাথায় নিয়ে আমি পারে সম্বল করিয়া নি। দাও আমারে ভক্তগণে ব্রজের পদ ধুলি, এবার হরি নামের কৃষ্ণ কথা বলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমি আসছি দিঘিজান থেকে। সত্যি কথা বলতে কি, আমার এই মাসির বাড়ি, আমি এদের কাজকর্ম দেখে আমি হতভম্ব হয়ে যাচ্ছি। কত শীত, তারপরেও এরা কত করুণ ভাবে কাজগুলো করতেছে। আমি মনে করি যে এই কাজগুলো এরা অনেক সুন্দর করতে পারবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই এসে অনেক মানে মঙ্গল কামনা করবে। আমরা আসলে অনেক কষ্ট পাচ্ছি যে শান্তি রঞ্জন এলাকার কত নিরীহ মানুষ ছিল। আসলে এনার মতো মানুষ এই পৃথিবীতে আর আসবে না। সত্যি সত্যি বলতে কত ভালো মানুষ ছিল। আমরাও এদের মতো ধৈর্যশীল হতে থাকবো, তাহলে দেখবো আমরাও অনেক ভালো পজিশনে যাইতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন আমার দিদি একটা গান পরিবেশন করবে। আপনারা যে যেখানে কাজ করুন না কেন, কানে তোর বাধা নাই, কান দিয়া শুনুন। হরে কৃষ্ণ।